হ্যালো ক্লাস 10, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো যেমনটা তোরা জানিস যে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্লাস চলছিল। এবার মাঝে পড়ে একটা সপ্তাহ আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল। এখন আগের চেয়ে অনেকটাই বেটার হয়েছি। তো আবার ক্লাসগুলোকে কন্টিনিউ করা যাক। তো দেখ, আগের আগের দিন আমরা করেছি কি, আগের দিন আমরা করে রেখে দিয়েছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন স্যার আমরা হার্ডার টাইপের প্রবলেম করছিলাম, এবং যেখানে গিয়ে লাস্ট আমরা করে এসেছিলাম ওই এক্সারসাইজ, যে থার্ড যে এক্সারসাইজ ছিল, মোস্ট প্রবাবলি দিস ওয়াজ 5.3 অর 7.3 সামথিং। তো তার নাম্বার 10 পর্যন্ত করেছিলাম। ওকে, আজকে যেটা করবো সেটা হচ্ছে নাম্বার 11 থেকে। ওকে, নাম্বার 11 থেকে আমরা এটা সলভ করবো। এবার যারা ফার্স্ট টাইম চ্যানেলে এসেছিস তাদেরকে কয়েকটি জিনিস বলে রেখে থাকি, যে আমরা এই চ্যানেলে করছি কি, আমরা এই চ্যানেলে সিবিএসই যে ক্লাস 9 10 যে জিনিসটা রয়েছে, বা তোদের বোর্ডসের যে জিনিসটা আছে, নট অনলি ফর 9 10 বাট 11 12 এরও জিনিস রয়েছে, অ্যান্ড নট অনলি ফর সিবিএসসি ডাব্লিউবিসি এইচএসসি, মানে এদেরকেও এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হেল্প করে। আমরা এখানে সমস্ত ম্যাথসের ভিডিওসগুলোকে কভার করছি। ওকে, সমস্ত ম্যাথসের ভিডিওসগুলোকে কভার করে রেখে দিচ্ছি। অ্যান্ড মেনলি করবো কি, আমরা মেনলি এখানে এনসিইআরটি সলভ করব। ঠিক আছে, আর ক্লাস 8-এর জন্য আর এস আগোয়াল সলভ করছি, বা নিয়ে থেকেও প্রবলেম দিয়ে আমরা সলভ করে থাকি। মানে এই চ্যানেলটাকে পুরোপুরি তুই ভাবতে পারিস যে এমন একটা চ্যানেল যেটা ম্যাথসের কন্টেন্টগুলোকে দেখ। এখনো আমার গলাটা পুরোপুরিভাবে ঠিক হয়নি, কিন্তু আমি পুরোটা কথাটা একসাথে বলতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। আই হোপ তোদের কিছু মাইন্ড করবি না। তো যাই হোক না কেন, আমি আহ, তোর এইখানে চ্যানেলটাতে করছি কি, এই চ্যানেলটাতে সম্পূর্ণ তোরা রিলাই করতে পারিস ম্যাথসের জন্য। এখানে আমি এনসিইআরটির A to Z ম্যাথস করাবো, অ্যান্ড নট অনলি দ্যাট, যখন পরীক্ষার কাছাকাছি আসবে আমি তোকে পুরো যে চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোকে সব রিভাইজও করিয়ে দেবো। তো তোকে কিচ্ছু ভাবতে হবে না, পুরোটা আমার উপর ডিপেন্ড করে থাক। আমি এই কাজটাকে করে রেখে দিয়ে যাচ্ছি। ওকে, অ্যান্ড বাদ বাকি যদি তোর কোনো ছোটো ভাই বোন থাকে যাদের 8 9-এর জন্য হেল্প লাগবে, তাদেরকেও তোর এই ভিডিওসগুলো বা এই চ্যানেলটাকে একবার রেকমেন্ড করে দেখতে বলিস। আগে দেখে নিয়ে রেখে দিবি যে কী কী ভিডিওস আছে, তারপর তাদেরকে ডিসিশন নিতে বলিস যে তারা এই চ্যানেলটাকে ফলো করবে কি না করবে। তবে আমার মনে হয় না আম, যে একবার যদি তারা চ্যানেলটাকে দেখে তাহলে চ্যানেলটাকে ফলো করবে না বলে, বিকজ তুই নিজেও ক্লাসগুলোকে করলে বুঝতে পারবি এখানে যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো আর কি কি লেভেলের কন্টেন্ট আছে। তো যারা ফার্স্ট টাইম যাচ্ছিস তাদেরকে আমি বলে রেখে দেবো, আজকে ভিডিওটা পুরোটা দেখিস। অ্যান্ড পুরোটা দেখা হয়ে গেলে আমাকে প্লিজ একটু ফিডব্যাকটা জানাস যে কেমন লাগলো ক্লাসটা। অ্যান্ড দেন হচ্ছে তুই বাদবাকি যে ভিডিওসগুলো আছে, মানে ক্লাস 10-এর যে প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে, সেগুলোকে চেক করে আসতে পারিস। দেখবি প্রত্যেকটা ভিডিওতে আমরা একেবারে এনসিইআরটি, মানে ফুল ফার্স্ট টু লাস্ট কোশ্চেন পর্যন্ত সলভ করে এসেছি। একটাও কোশ্চেন এরম নেই যেগুলোকে আমরা বাদ দিয়ে এসেছি। ওকে, অ্যান্ড নট অনলি দ্যাট, এই প্রত্যেকটা যে ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাসের পিডিএফও পর্যন্ত তুই ফ্রিতে পেয়ে যাস। কোথায় পেয়ে যাস? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারিস। তো চল শুরু করা যাক। আমরা কি করছি এখন, এপি মানে যেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হয়, তার অ্যাডভান্স সিরিজের প্রবলেমগুলোকে করছি। তো নাম্বার 11টা দেখ। নাম্বার 11 বলেছে, আচ্ছা যারা এই অঙ্কগুলোকে দেখে বুঝতে পারবি না তাদেরকে আমি বলছি যে তোরা তাহলে এপিটা ফার্স্ট থেকে দেখে আসিস, তবে কিন্তু বুঝতে পারবি। অ্যান্ড তা নাহলে একটু সমস্যা হতে পারে। তো পুরোটাই তোর উপর ডিপেন্ড করছে তুই কি করবি। বাট আমার তরফ থেকে এইটা সাজেশন ছিল যে পুরো ভিডিওটাকে, মানে পুরো সিরিজটাকে আগে দেখে আয়, তবে বুঝতে সুবিধা হয়। ওকে, তো দেখ, নাম্বার 11 কি বলেছে? ইফ দি সাম অফ ফার্স্ট n টার্মস of an AP is 4n minus n square, what is the first term, that is S1? What is the sum of first two terms? What is the second term? And similarly find the third, 10th and nth term. এবার সবার প্রথমে স্টার্ট করার আগে একটা জিনিস বলে রাখি, শোন। অঙ্কতে প্রচুর কয়েকটা জিনিস আমাদের বার করতে বলে রেখে দিয়েছে। এতগুলো কোশ্চেন থেকে ঘাবড়াবি না। আমরা খুব স্টেপ বাই স্টেপে চলবো, এবং দেখবি ঠিকঠাক আমাদের অ্যান্সার টপ বার হয়ে যাবে একেবারে। সবার ফার্স্ট জিনিস যেটা আছে, যে অঙ্ক দেখে ঘাবড়াবি না। কারণ অঙ্কতে মানে প্রশ্ন অনেক থাকতে পারে, বাট আন্ডারলাইন যে আইডিয়াটা আছে সেটা কিন্তু খুব একটা বেশি টাফ কিছু থাকে না। যেমন দেখ কিভাবে সিম্পলিফিকেশন হচ্ছে। এই অঙ্কটা কি, ফার্স্ট অঙ্কটাকেই সলভ করবো। অ্যান্ড ফার্স্ট অঙ্কটাকেই যদি ঠিকঠাকভাবে দেখে থাকিস তুই বুঝতে পেরে যাবি যে এই অঙ্কটাতে কিচ্ছু ছিল না। কিচ্ছু ছিল না, জাস্ট আমাদেরকে পাজলড করার জন্য, আমাদেরকে ধাঁধায় ফেলার জন্য এত বড় বড় করে কোশ্চেন করেছে। বাট আদতে কিছু ছিল না, মানে সেই একটা সেরকম টাইপের ব্যাপার হবে, খোদা পাহাড় নিকলা চুহা। দেখ কি বলেছে, ইফ দ্য সাম অফ ফার্স্ট ইন টার্মস অফ অ্যান এপি ইজ 4n মাইনাস এন স্কোয়ার, হোয়াট ইজ দ্য ফার্স্ট টার্ম। তার মানে আমাকে কি বলেছে, সাম অফ এন টার্মস কত। দেখ, সাম অফ এন টার্মস বলতে এস এন বলেছে আমার 4n মাইনাস এন স্কোয়ার। এবার তুই আমাকে বল যে সাম অফ হোয়াট ইজ দি ফার্স্ট টার্ম। আর এখন ফার্স্ট টার্ম, ঠিক আছে, ধর একটা এপি আছে, আমি ধর বললাম 2 4 6 8, এটা তো একটা এপি। তুই বলতো ফার্স্ট টার্মের সাম কত। ফার্স্ট টার্ম বলতে তো একটাই টার্ম, তার মানে ফার্স্ট টার্মের সাম যেটা, আর ফার্স্ট টার্ম
দুজনেই সেম, তার মানে আমি এটা বলতে পারি যে এখান থেকে তুই আমাকে বল এসএন কত, S1 কত হবে। S1 হচ্ছে 4 টাইমস 1 মাইনাস 1 স্কোয়ার, তার মানে 4 মাইনাস 1 3, অ্যান্ড এটাই আমাদের এ। দেয়ারফর লিডিং টার্ম কি, লিডিং টার্মটাই আমাদের হয়ে যাচ্ছে, বা ফার্স্ট টার্মটাই আমাদের কি হয়ে যাচ্ছে, এ ইকুয়ালস টু 3। এটা হলো, এবার দেখ ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। হোয়াট ইজ দি ফার্স্ট টার্ম, S1 ইজ ইকুয়াল টু 3, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্সার, মার্ক করে রাখা যাক। আচ্ছা, এইবারে তারপর বলেছে হোয়াট ইজ দি সাম অফ ফার্স্ট টু টার্মস। দেখ সাম অফ এন টার্মস কি, সাম অফ এন টার্মস তো এইটা, তাহলে সাম অফ ফার্স্ট টু টার্মস কি হবে, S2। S2 কি আসছে রে, S2 আসছে 4 টাইমস 2, 4 টাইমস 2 মাইনাস 2 স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে কত আসে, 4 টাইমস 2 হচ্ছে 8 আর 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে S2 কত আসছে 4, তার মানে সাম অফ ফার্স্ট টু টার্মস কত হচ্ছে 4। ঠিক আছে, এইবার তুই আমাকে বল, ধর একটা ইপি আছে 3 6 9 12 এরকম ভাবে এপি, ঠিক আছে, যার ফার্স্ট টার্ম হচ্ছে 3, কমন ডিফারেন্স 3। তো ফার্স্ট দুটো সামকে যদি আমি অ্যাড করে রেখে দিই, ঠিক আছে, তো মানে কিভাবে বলবো এটাকে ভালোভাবে বোঝ। ধর এই দুটোকে অ্যাড করলে আমি কত পাবো, 9 পাবো তো। আর 9 থেকে যদি আমি ফার্স্ট টার্মটাকে বাদ দিয়ে রেখে দিই, এই যে ফার্স্ট টার্মটাকে বাদ দিয়ে রেখে দিই, তাহলে আমি কোন টার্মটা পেয়ে যাবো, সেকেন্ড টার্মটা বাদ পেয়ে যাবো তো, হ্যাঁ কি না, তুই আমাকে বল। অন্যভাবে বোঝ, আর একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধর একটা অন্য একটা এপি নেওয়া যাক, ধর আমি 7 নিলাম, 12 নিলাম, আমি ধর 12 7 17, তারপর 22, এভাবে এপি নিচ্ছি। এদের কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স 5 5 করে। এবার ধর এই দুটো সামে, এই দুটো টার্মের অ্যাডিশন কত, মানে অ্যাড করলে কত হয়, সাম কত হয় 19। তো 19 থেকে তুই যদি ফার্স্ট টার্মটা বাদ দিস, তাহলে তুই সেকেন্ড টার্মটা পেয়ে যাবি, হ্যাঁ কি না, তুই বলবি হ্যাঁ। তাহলে এই যে আমার দুটো সাম S2 আছে, এখান থেকে যদি আমি ফার্স্ট টার্মটা 3 বাদ দিয়ে দিই, আমি সেকেন্ড টার্ম পেয়ে যাবো, হ্যাঁ কি না। তো এই যে দা হোয়াট ইজ দ্য সেকেন্ড টার্ম, দেখ এইটা তো অ্যান্সার পেয়ে গেছি, হোয়াট ইজ দি সাম অফ ফার্স্ট টু টার্মস, সেটা তো 4। সেকেন্ড টার্ম আমাকে জানতে চেয়েছি, তো সেকেন্ড টার্ম কি করে বার হবে, নাও A2 কি হবে, A2 হবে S2 মাইনাস S1 বা A1। তো S2 বলতে কত, S2 বলতে 4, আর S1 বলতে কত ছিল, S1 ছিল 3। তাহলে তুই আমাকে বল সেকেন্ড টার্ম কত হলো, সেকেন্ড টার্ম হলো 1। ক্লিয়ার, আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, এটা বোঝাবার জন্য বলে রেখে দিয়েছিলাম। ওকে, তো দেখতে পারলিস এইটারও অ্যান্সার আমার হয়ে গেল। ভাব আমরা কি করছি, কিছুই করছি না, পরপর খালি ফর্মুলা আছে, বসিয়ে যাচ্ছি, অ্যান্সার মিলে যাচ্ছে। এবার বলেছে সিমিলারলি ফাইন্ড দি থার্ড, 10th অ্যান্ড nth টার্ম। এখন তুই আমাকে বল কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কিছুই না, কমন ডিফারেন্স হবে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাই তো। কমন ডিফারেন্স হবে A2 মাইনাস A1 বা A2 বলতে কত 1, আর A1 বলতে কি ছিল, A1 বলতে লিডিং টার্ম কি ছিল, 3 ছিল, লিডিং টার্ম ছিল 3। তো 1 মাইনাস 3 কি হয়, -2, হ্যাঁ কি না। এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলেছে থার্ড টার্ম বার করো, 10th টার্ম বার করো, nth টার্ম বার করো। তো থার্ড টার্ম কি হবে বল, A3 কি হবে, A3 হবে A1 প্লাস 3 মাইনাস 1D, হ্যাঁ কি না। তো A1 কত, A1 হচ্ছে আমার 3 প্লাস 2 ইন্টু ডি বলতে কত, ডি বলতে আমি পেয়েছি -2। তো 3 মাইনাস 4, দ্যাট ইজ -1, এটা A3 হলো, এটা আমাদের একটা অ্যান্সার। এবারে তারপরে কি বলেছিল, A10th বার করতে বলেছিল, তো তো A10th কি হবে, A10th হবে A1 প্লাস 10 মাইনাস 1 ডি। তো A1 বলতে কত, A1 বলতে 3, 10 মাইনাস 1 বলতে 9, আর ডি বলতে কত, ডি বলতে -2। তো দিস ইজ 3 মাইনাস 18, দ্যাট ইজ -15। অ্যান্ড লাস্টে আমরা এখানটাতে গিয়ে an ক্যালকুলেট করছি, an কি আসবে, an আসবে A1 প্লাস n মাইনাস 1 ডি। আচ্ছা, তোদের হয়তো বারবার এটা বুঝতে অসুবিধা হবে, তো এটাকে আমি অনুমান করে দিই। আচ্ছা, A1 কি আছে, A1 হচ্ছে 3, এনটা তো এনই থাকবে কারণ এনের ভ্যালু আমরা জানি না, আর ডি বলতে কত -2। তো এটাকে যদি সিম্পলিফাই করি, দিস ইজ 3। এবার দেখ এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2n মাইনাস 1 এটাকে লেখা যায়। এবার এটাকে যদি ক্যালকুলেট করি, 3 মাইনাস 2n, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তো এটা কি হয়ে গেল, 3 প্লাস 2 5 মাইনাস 2n। তো ব্যাস এটাই হলো আমাদের nth টার্ম, এটা হলো আমাদের 10th টার্ম, আর আগেরটা ছিল আমাদের থার্ড টার্ম। দেখতে পারলি, এই হচ্ছে আমাদের এই এত বড় যে কোশ্চেন ছিল, এতগুলো কোশ্চেন ছিল, কিছু কি লেগেছে এক্সট্রা কোনো লজিক, আমরা যা শিখেছি সেটাকেই অ্যাপ্লাই করলাম এবং সবকটা অ্যান্সার এসে গেল।
ঠিক তেমনি পরেরটাতে দেখ, বলেছে ফাইন্ড দি সাম অফ ফার্স্ট 40 পজিটিভ ইন্টিজার্স ডিভিসিবল বাই 6। বলছে 60 ডিভিসিবল যে পজিটিভ ইন্টিজার্স গুলো রয়েছে তাদের মধ্যে প্রথম 40টা সাম কত হবে। তো দেখ 60 ডিভিসিবল নাম্বার কারা, 6 দিয়ে 0 ডিভিসিবল, 6 দিয়ে 6ও ডিভিসিবল, 6 দিয়ে 12ও ডিভিসিবল, মানে টেবিল পড়তে হবে 18 24 এরকম ভাবে চলতে থাকবে। তুই বলবি দাদা -6 এ তো ডিভিসিবল, -12 তো ডিভিসিবল, -18 এ তো ডিভিসিবল, এরকম ভাবেও তো চলতে পারে। কিন্তু দেখ আমাদের ক্লিয়ারলি মেনশন করে রেখে দিয়েছে পজিটিভ ইন্টিজার্স, কেবলমাত্র আমরা পজিটিভ ইন্টিজার্স নেবো, তার মানে আমরা জিরো নিতে পারবো না, নেগেটিভ সাইডে কাউকে নিতে পারবো না, আমাদের স্টার্ট হবে কোথা থেকে, এখান থেকে। তাহলে আমরা সবার প্রথমে লিখবো কি, আমরা সবার প্রথমে লিখবো রিকোয়ার্ড এপি, রিকোয়ার্ড এপি কি 6 12 18 তো বলে আপ টু 40 টার্মস বানা শুনবেন এইটা আপ টু 40 টার্মস রিকোয়ার্ড এপি এটা। এবার তুই আমাকে বল তাহলে ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্ম a1 is equal to 6, কমন ডিফারেন্স কি, কমন ডিফারেন্স d is equal to 12 minus 6 that is 6। এবার আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 40 পজিটিভ ইন্টিজার্স, তার মানে আমাকে হচ্ছে তোমার s40 বার করতে বলেছে। তো s40 কি হবে, s40 হবে n/2 মানে 40/2 2a1, ঠিক আছে 2a1, আচ্ছা আমি এখানে লিখেই দিই 2a1 প্লাস n-1, n-1 বলতে হচ্ছে 40 - 1 d, তাই তো। তো 40/2 বলতে কি 20 ইন্টু 2a1 বলতে কি 2 টাইমস 6, আর 40 - 1 বলতে কি 39, আর d বলতে কত, d বলতেও 6। তো এটা কত আসছে 20 টাইমস 12 প্লাস 6 ইন্টু 39 কত হয়, তো 6 ইন্টু 40 হয় 240, 240 থেকে 6 কম 234। ওকে চেক করে দেখ 6 9 is 54, 5 ক্যারি, 3 6 is 18 আর 5 23। তো এটাকে যদি ক্যালকুলেট করি দিস ইজ 20 টাইমস, ওটা হয়ে যাচ্ছে 246, এবং 246 কে যখন 20 দিয়ে মাল্টিপ্লাই করে রেখে দেবো তখন কত হবে 492, আর শেষে একটা 0 আছে। তো দিস ইজ আওয়ার অ্যান্সার 4920। ক্লিয়ার। তো ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 40 পজিটিভ ইন্টিজার্স ডিভিজিবল বাই 6 বার করতে বলেছিল, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার পরেরটাতে বলেছে দেখ ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 15 মাল্টিপলস অফ 5। দেখ ফার্স্ট 15 মাল্টিপলস বলতে তোরা পজিটিভ মাল্টিপল গুলোকেই নিবি, মানে দেখ এই 0 তো 8 এর মাল্টিপল, 8 ইন্টু 0 0, তো সেটাকে ক্যালকুলেট করবি না, যদি ওটা বলে দেওয়া উচিত ছিল আমার মতে। এমনি সাধারণত মাল্টিপলস বলতে 1 থেকেই বোঝায়, মানে 8 ইন্টু 1 এরম ভাবেই স্টার্ট হয়ে যায়, বাট তবুও আরো ভালো হতো যদি কেউ বলে রেখে দিত ফাইন্ড দি সাম অফ ফার্স্ট পজিটিভ 15 বা ফার্স্ট 15 পজিটিভ মাল্টিপলস অফ 8 বলে দিলে কোশ্চেনটা পুরোপুরিভাবে কমপ্লিট হতো। তো যাই হোক এনসিআরটি বিভিন্ন টিচার এটাকে বিভিন্নভাবে নেন। তো যাক মেনলি আমাদের এপিটা কি হবে সেটা দেখি, এপিটা আমাদের হয়ে যাচ্ছে যে 8 16 24 এইভাবে কত দূর পর্যন্ত, আপ টু 15 টার্মস, ঠিক আছে 15টা। সাম অফ ফার্স্ট 15 মাল্টিপলস অফ 8 এটাই বার করতে বলেছে, তাহলে তুই আমাকে বল এ কত, এখানে a1 কত, a1 হচ্ছে 8, d কত, d হচ্ছে 16 মাইনাস 8 দ্যাট ইজ 8। এবার আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে s15, 15 মাল্টিপলস বলেছে তো। নাও s15 বলতে কত n/2 ইন্টু 2a1, 2a1 প্লাস n-1 মানে 15 - 1 ইন্টু d বলতে কত, d বলতে এটা লিখে দিই পরে আমরা ভালো বসাচ্ছি। তো দিস ইজ 15/2 ইন্টু 2 টাইমস a1 বলতে কত, a1 বলতে হচ্ছে 8, আর 15 - 1 বলতে কত 14, আর d বলতে কত, d বলতেও হচ্ছে আমার 8। তো এটাকে যদি করি দিস ইজ 15/2 ইন্টু 2 8 is 16 প্লাস 8 14 কত হলো 112, তার মানে 15/2 ইন্টু 128। তো 2 আর 128 যদি কাটাকাটি করি তো 64, 64 আর 15 মাল্টিপ্লাই করলে কত আসে 5 4 20, 2 ক্যারি 5 6 30 আর 2 320 মানে 332, আর এখানে একটা 64 অ্যাড করলে কত আসে 0 4 2 6 and 6 3 9। তো দিস ইজ
960. ক্লিয়ার? তো দিস ইজ আওয়ার অ্যান্সার। এবার পরেরটা বলেছে কি ফাইন্ড দ্য সাম অফ দি অড নাম্বারস বিটুইন 0 and 50। বলছে 0 আর 50 মাঝখানে যে অড নাম্বারস গুলো আছে সেইগুলোকে ক্যালকুলেট করো। এপি কি হয়ে যাচ্ছে রে? অড নাম্বারস কারা? অড নাম্বারস বলতে যাদেরকে 2 দিয়ে ডিভাইড করা যায় না। ঠিক আছে, এখানে লিখে রেখে দিচ্ছি। অড নাম্বারস বলতে কারা? নাম্বারস, যদিও এটা তোরা জানিস, নাম্বারস নট ডিভিজিবল বাই 2 তাদেরকে আমরা অড নাম্বারস বলি। আর যাদের ডিভাইড করা যায় তাদেরকে কি বলা হয়ে থাকে? তাদেরকে বলা হয় ইভেন নাম্বারস। তো এপিটা কি হবে আমাদের? 1 থেকে বলেছে 0 থেকে 50 মাঝখানে থাকা অড নাম্বার। তো 0 ইজ ইভেন নাম্বার। কেন? 0 ইজ অ্যান ইভেন নাম্বার অ্যাকচুয়ালি। 0 ইজ অ্যান ইভেন নাম্বার কেন? কারণ 0 কে 2 দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে, তো সবার প্রথম অড নাম্বারটা কি হবে? সবার প্রথম অড নাম্বার 0 থেকে 50 মাঝখানে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এইভাবে চলতে থাকবে। কতদূর পর্যন্ত চাই বলতো? 50-র আগে অড নাম্বার কে? ঠিক আগে পর্যন্ত অড নাম্বার 49। তো এদের আমাকে সাম বার করতে হবে। তো দেখ, তো আমি তো জানি না 49টা কত নম্বর টার্ম। তো সবার আগে এটা বার করে নিই। লেট n ইজ ইকুয়াল টু 49। তাহলে an যদি 49 হয় তাহলে an এর ফর্মুলা কি? a1 প্লাস n মাইনাস 1d ইজ ইকুয়াল টু 49। এবার তুই আমাকে বল a1 কত? তুই বলবি দাদা 1। তো বসা 1, n মাইনাস 1, আর d বলতে কত? d বলতে হচ্ছে 1 থেকে 3 এর গ্যাপ কত? 2। তো d হচ্ছে 2, দ্যাট ইজ 49। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 49 মাইনাস 1। কি করলাম? এই যে 1টাকে আছে ওই সাইডে নিয়ে গিয়ে মাইনাস 1 করে দিয়েছি। তো দিস ইজ 2n minus 1 is equal to 48, and hence n minus 1 কত? 48 divided by 2. তো that means n minus 1 হয়ে গেল আমার 24, and n minus 1 যদি 24 হয়, n হবে 24 plus 1, and hence n equals to 25। তার মানে আমার n এর ভ্যালু কত আসলো? n এর ভ্যালু আসলো আমার 25। ভেরি গুড। এবার বলে রেখে দিয়েছে সাম বার করতে বলো। দেয়ারফর s25 কি হবে? s25 হবে n by 2। n এর জায়গায় কত বসাতে পারি? 25। আচ্ছা লিখেই রেখে দিই, n by 2 a1 প্লাস an। তাই তো? এটা sn এর ফর্মুলা ছিল। sn এর ফর্মুলা তো এটাই ছিল না? দাঁড়া, sn এর ফর্মুলা কি ছিল? n by 2 ইন্টু a1 প্লাস an। তাহলে বল দেয়ারফর এস এ s25 কত হবে? s25 হবে 25 by 2 ইন্টু a1। a1 কত আমার? a1 is 1, a1 is 1, and what is an? an হচ্ছে আমার 49। তো an হচ্ছে 49। ক্যালকুলেট করলে কি আসে? 25 by 2 ইন্টু 50। 2 আর 50 কাটলে 25, 25 ইন্টু 25 হচ্ছে 625। ওকে, তো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছিস? নাও নাম্বার 15। এবার 15 থেকেই হচ্ছে আমাদের একটু হায়ার লেভেল অঙ্ক স্টার্ট হয়ে যাচ্ছে। দেখ কি বলেছে। বলেছে a contract on construction job specifies a penalty for a day of completion beyond a certain date as follows: 200 for the first day, sorry, 250 for the second day, 300 for the third day, etc. The penalty for each succeeding day being 50 more than that of the preceding day. How much money the contractor has to pay as penalty if he has delayed the work by 30 days? মানেটা কি বলেছে দেখ। বলছে একটা কন্ট্রাক্ট হয়েছে। কন্ট্রাক্ট বলতে চুক্তি বলা হয় বাংলায়। তো বলছে একটা কনস্ট্রাকশন জবের জন্য একটা চুক্তি হয়েছে। সেখানে বলছে যে তুমি যদি কাজে কোনো দিন লেট করো, মানে তোর কাজটা 10 দিনে কমপ্লিট হওয়ার কথা, ঠিক আছে, 10 দিনের চেয়েও যদি তুমি যদি একদিন করে লেট করো, তাহলে তোমার কিন্তু মাইনে থেকে বা স্যালারি থেকে যে যে টাকাটা আমি তোমার দেওয়ার কথা হয়েছে সেখান থেকে আমি টাকা কাটবো। কিরকম ভাবে টাকা কাটবো? বলছে তুমি যদি ফার্স্ট দিন একদিন যদি দেরি হয় তাহলে আমি 200 টাকা কাটবো। তার 2 দিন যদি দেরি হয় তাহলে আমি হচ্ছে ফার্স্ট দিন 200 টাকা, সেকেন্ড দিন 250 টাকা কাটবো। তৃতীয় দিন তার চেয়ে আরো 50 টাকা বেশি, 300 টাকা কাটবো। চতুর্থ দিন তার চেয়ে আরো 50 টাকা বেশি, মানে 350 টাকা কাটবো। তো বলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বলো যদি কাজ 30 দিন ডিলে হয় তাহলে টোটাল কত টাকা কাটা হবে? মানে প্রবলেমটা বুঝতে পারছিস? টোটাল 30 দিন কাজ ডিলে হয়েছে। 30 দিন কাজ বলতে প্রথম দিন 200 টাকা তাহলে কেটেছে, তারপরের দিন 250 টাকা কেটেছে, তারপরের দিন 300 টাকা কেটেছে, তারপরের দিন 350 টাকা কেটেছে। তো এইভাবে 30 দিন পর্যন্ত, ঠিক আছে, 30 ডেজ পর্যন্ত কত টাকা কেটেছে সেটা আমাদের টোটাল হিসাব করতে হবে। তো মানে অ্যাকচুয়ালি এটা একটা এপি ফর্ম হচ্ছে, হ্যাঁ কি না? এপিটা কিরম ভাবে আসছে? এপি হচ্ছে ফার্স্ট দিন হচ্ছে 200, তারপরের দিন 250, তারপরের দিন 300, এইভাবে চলতে চলতে চলতে
আপ টু 30 টার্মস, তাই তো 30 টার্মস পর্যন্ত বার করতে হবে। তাহলে তুই আমাকে বল এ কত, বা A1 কত। A1 হচ্ছে 200, ডি কত 250 মাইনাস 200 সমান সমান 50। এবার নাও আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে যে সাম 30 টার্মস পর্যন্ত সাম বার করতে হবে, S30 বার করতে হবে। তো S30 বার করার ফর্মুলা কি, S30 বার করার ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু 2A1 প্লাস n-1 বলতে 30 - 1 ইন্টু ডি, তাই তো। তো এটাকে যদি ক্যালকুলেট করি 30/2 মানে হচ্ছে 15, 2A1 মানে হচ্ছে 2 ইন্টু 200 প্লাস 29 ইন্টু ডি বলতে কত, ডি বলতে হচ্ছে 50। তো যেটাকে যদি ক্যালকুলেট করি 15 ইন্টু এটা দিস ইজ 400 প্লাস 29 ইন্টু 50, 30 ইন্টু 50 হয় 1500, সেখান থেকে 50 কম মানে 1450। তো 15 ইন্টু 1450 প্লাস 400 তার মানে 1850, ঠিক আছে। এবার 1850 কে 15 দিয়ে যদি মাল্টিপ্লাই করি দিস ইজ 500 5525 টু ক্যারি 5 1890 9250, আর এখানটা আসছে 1850। তো 0 5 7 8 9 17 1 ক্যারি, তো 2, তো কত আসছে 27750। ওকে, তো আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে, অ্যান্সার আমাদের রুপিসে লিখতে হবে। তো রুপিসে অ্যান্সার কত 27750 মানে 27,750। অ্যান্সার ইজ রুপিস 27,750। দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস? এবার নাম্বার 16-এ আসা যাক। যদি কোনো জায়গাতে কোনো রকম ডাউট থাকে আমাকে মানে কমেন্ট সেকশনে আস্ক করে নিবি যে দাদা ওই জায়গাটা বুঝতে পারিনি। আর তা না হলে আরেকটা উপায় আছে সেভাবেও ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে ভিডিওটাকে আরেকবার রিওয়াইন্ড করে দেখ, মানে রিওয়াইন্ড করে দেখলে দেখবি জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখ বলেছে a sum of 700 is to be used to give 7 cash prizes to students of a school for their overall academic performance. If each prize is 20 less than preceding prize, find the value of each of the prizes. তার মানে কি বলেছে দেখ, বলেছে 700 টাকা আছে, 700 টাকাকে আমি 7টা ক্যাশ প্রাইজে ভাঙবো, 1 2 3 4 5 6, ধর এটা 7। তো প্রথম প্রাইজ যদি এ হয় তারপরের প্রাইসটা 20 টাকা তার চেয়ে লেস হবে, তারপরের প্রাইসটা তার থেকে 20 টাকা মানে 40 টাকা হয়ে যাবে, এতে তার থেকে 20 টাকা বলতে 60, তারপরে 20 হচ্ছে 80, তারপরে হচ্ছে 100, অ্যান্ড লাস্টে গিয়ে A-120, এইভাবে 7টা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে বলেছে ফাইন্ড দি ভ্যালু অফ ইচ প্রাইস। তার মানে দেখ এই কটাকে অ্যাড যদি আমি করে রেখে থাকি, এই কটাকে অ্যাড করলেই তো 700 চলে আসে, এখান থেকে এর ভ্যালু বার করবো, তো আমার প্রত্যেকটা প্রাইসের ভ্যালু বার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মেনলি ডায়াগ্রাম, এটাকে এবার মুছে রেখে দিচ্ছি। ওকে, তো দেখ বা মুছে রাখার চেয়েও তোরা বুঝতে পেরে যাবি এরকম ভাবে। তো এখান থেকে অ্যান্সারটা স্টার্ট হয়ে যাচ্ছে, লেট ফার্স্ট প্রাইস, সরি, লেট ফার্স্ট প্রাইস ইজ ইকুয়াল টু এ। তাহলে সেকেন্ড প্রাইস কি হবে, সেকেন্ড প্রাইস A-20, এভাবে পরপর। থার্ড প্রাইস কি হবে, থার্ড প্রাইস হবে A-40, অ্যান্ড ফোর্থ প্রাইস কি হবে, ফোর্থ প্রাইস হবে হচ্ছে তোর A-60। আচ্ছা ফিফথ প্রাইস কি হবে, এর যদিও এতটা লেখার প্রয়োজন ছিল না, মাত্র দুটো করলেই হয়ে যেত, আমি দুভাবেই তোকে বলে দিচ্ছি। A-80। সিক্সথ প্রাইস কি হবে, সরি, সিক্স প্রাইস হবে A-100, অ্যান্ড সেভেন্থ প্রাইস কি হবে, সেভেন্থ প্রাইস হবে A-120। এইবার আমার অ্যাকর্ডিং টু গিভেন ডাটা এই যে যে কটা আছে এই কটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কত পাবো, 700 পাবো, তাই তো। দেন দেন এ প্লাস A-20 প্লাস A-40 প্লাস A-60 বলে এইভাবে করে 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 এটা করতে হবে। বাট অ্যাকচুয়ালি তোরা এরম ভাবে করবি না, ঠিক আছে, আমি জাস্ট বলা দরকার এরম ভাবে বলে রেখে দিয়ে লিখে দিলাম। তবে কিরম ভাবে করবি, এপিটা কিরম ভাবে তৈরি হচ্ছে, তো আমরা এপি দিয়ে সলভ করছি, তো পুরোটা বুঝতে পেরেছিস আমরা কি করছিলাম অ্যাকচুয়ালি। দাঁড়া আরেকবার বলে রেখে দিই, আমরা এই কটাকে অ্যাড করতাম, অ্যাড করে আমরা সেটা 700 এর সঙ্গে ইকুয়াল করে এর ভ্যালু বার করে নিতাম। বাট আমাদের তো এইভাবে করলে হবে না, আমাদের তো এপি দিয়ে করতে হবে। যারা পরীক্ষার সময় ভুলে যাবি এপি তাদের জন্য ওটা বলে রেখে দিলাম, এপিটা কি হচ্ছে তাহলে ভাব। তো আমি ধরে রেখে দিলাম লেট ফার্স্ট প্রাইস ইজ ইকুয়ালস টু রুপিস এ। তাহলে এপিটা কি হচ্ছে, দেয়ারফর
এপি হচ্ছে এ, তারপরটা হচ্ছে a-20, a-40, এরকম ভাবে চলতে 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 আপ টু 7 টার্মস, তাই তো? 7 টার্ম পর্যন্ত করতে হবে। তাহলে এবার আমাকে বল যে ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন ডিফারেন্স কি? কমন ডিফারেন্স ডি ইকুয়ালস টু সেকেন্ড টার্ম a-20, সেখান থেকে ফার্স্ট টার্ম বাদ দাও। তো এটা হচ্ছে কত? a-20 মাইনাস এ, দ্যাট ইজ -20। এবার তুই আমাকে বল সাম অফ 7 টার্মস কি হবে? সাম অফ 7 টার্মস হবে 7/2 n/2 2a1। 2a1 বলতে 2a প্লাস n-1 বলতে 7-1 ইন্টু ডি, ডি বলতে কি -20। তো এ 7/2 2a প্লাস 6 ইন্টু -20, হ্যাঁ কি না? এটা করলে কত আসে? 7/2 2a মাইনাস 120। কেন -120? এই প্লাস আর এই মাইনাসে মাইনাস। তো এটাকে যদি ক্যালকুলেট করি, দেখ 2 2 কাটলে দিস ইজ 7a, এই 2 এই 120 কাটলে 60, আর 6 ইন্টু মানে 7 ইন্টু 60 হচ্ছে 420। তো দিস ইজ এটা। এবার s7 এর ভ্যালু কত? নাও 7a মাইনাস 420, এইটাকে অ্যাড করলেই তো আমরা 700 টাকা পাবো। তুই বলবি কেন দাদা 700 টাকা পাবো? কারণ 700 টাকাকে ভেঙেই তো এটা তৈরি হয়েছে না? তো এটা ইকুয়ালস টু 700। তো 7 এ কি হয়ে গেল? 7 এ হয়ে গেল 700 প্লাস 420, দ্যাট ইজ 7a ইজ ইকুয়ালস টু 1120। তো এ কি হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে 1120 ডিভাইডেড বাই 7, অ্যান্ড দেন হ্যান্স এ হচ্ছে তোর 160। তাহলে ফার্স্ট প্রাইস কি? এখানে এবার লিখে রেখে দিচ্ছি, দেখ ফার্স্ট প্রাইস কি। ফার্স্ট প্রাইস হচ্ছে ₹160। সেকেন্ড প্রাইস কি হবে? সেকেন্ড প্রাইস হবে ₹140। থার্ড প্রাইস কি হবে? থার্ড প্রাইস হবে ₹120। ফোর্থ প্রাইস কি হবে? ₹100। ফিফথ প্রাইস কি হবে? আচ্ছা, ফিফথ প্রাইস হবে ₹80। অ্যান্ড সিক্সথ প্রাইস হবে ₹60। সেভেন্থ প্রাইস কি হবে? ₹40। একবার চেক করে দেখা যাক। দেখ 160, 140, 300, 320, 420, 520, 600, 660 আর 40, 700। তো সবটা ম্যাচও হয়ে গেল। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সব কটা প্রাইস বার করতে বলেছিল, তো এইগুলো আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছিস কিভাবে করছি? জাস্ট এপির যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করে রেখে দিয়ে যাচ্ছি। ওকে, অ্যান্ড ইজিলি বার হয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য প্রাইস, সব কটা বার হয়ে গেছে। নাও 17। ওকে, 17 দেখ কি বলেছে। In a school, students thought of planting trees in and around the school to reduce air pollution. একটা স্কুলে ছাত্রছাত্রীরা ঠিক করেছে যে তারা গাছ বসাবে যাতে এয়ার পলিউশন কমে যায়। ওকে, ভালো কথা। It was decided that the number of trees that each section of each class will plant will be same as the class in which they are studying. বলছে ধর যে ক্লাস তারা পড়ে তারা ঠিক ততগুলো করে আহ, গাছ বসাবে। বলছে each section of each class will be the same as in the class in which they are studying। ঠিক আছে, বলতে a section for example কি বলছে? বলছে a section of class 1 will plant 1 tree, a section of class 2 will plant 2 trees, and so on till class 12. There are 3 sections of each class, and how many trees will be planted by the student? সবার আগে আমাকে এটা পড়ে বল যে এপিটা কি ফর্ম হচ্ছে। একটু ভাব and ভেবে বল এপি আমাদের কি ফর্ম হচ্ছে। ভালোভাবে ভাববি। ভেবে নিয়েছিস? সময় নেই, সময় নিয়ে বল এপিটা কি ফর্ম হচ্ছে। কারণ এপিটা ফর্ম করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার, যে এপিটা কি ফর্ম হবে। ভালোভাবে দেখ কি বলে রেখে দিয়েছে, এই লাইনটা পড়বি। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দি নাম্বার অফ ট্রিজ দ্যাট ইচ সেকশন অফ ইচ ক্লাস উইল প্ল্যান্ট উইল বি দি সেম অ্যাজ দি ক্লাস ইন হুইচ দে আর স্টাডিং। মানে বলছে যে সেকশনে মানে যে ক্লাসে যারা রয়েছে তারা ঠিক ততটা করেই গাছ বসাবে এবং সেকশনগুলোও বসাবে। ঠিক আছে, তো বলেছে এ সেকশন অফ ক্লাস 1 উইল প্ল্যান্ট 1 ট্রি, আ সেকশন অফ ক্লাস 2 উইল প্ল্যান্ট 2 ট্রিজ, অ্যান্ড সো অন। তাহলে বল প্রত্যেকটা ক্লাসে 3টে করে সেকশন রয়েছে। তাহলে ক্লাস 1 এর কটা সেকশন রয়েছে? ক্লাস 1 এ 3টে সেকশন রয়েছে।
তাহলে ক্লাস ওয়ানের ফার্স্ট সেকশন কটা গাছ বসাবে? একটা গাছ। সেকেন্ড সেকশন কটা গাছ বসাবে? দুটো গাছ। অ্যান্ড থার্ড সেকশন কটা বসাবে? আর একটা গাছ। ঠিক তেমনি ক্লাস টু এর ফার্স্ট সেকশন কত বসাবে? দুটো। তারপরেরটাও দুটো। অ্যান্ড থার্ড সেকশনটাও দুটো করে আমায় গাছ বসাবে। বুঝতে পেরেছিস? তার মানে আমার যে এপিটা আছে সেই এপিটা তাহলে দাঁড়াবে কি? এপিটা ভালোভাবে এই হিন্ট দিয়ে দিলাম, এপিটাকে এবার ফর্ম কর। ভাব একটু, এপিটা কি ফর্ম হবে? ভেবেছিস? এবার আমি করি, দেখ। তাহলে বল, ট্রিজ প্ল্যান্টেড বাই ক্লাস ওয়ান। ঠিক আছে, ক্লাস ওয়ান কটা ট্রি প্ল্যানেট করবে? দেখ, ফার্স্ট সেকশন একটা, সেকেন্ড সেকশন একটা, থার্ড সেকশন একটা, টোটাল তিনটে। ঠিক আছে, তারপর আমি আবার লিখছি ট্রিজ প্ল্যান্টেড বাই ক্লাস টু। তারা কটা প্ল্যান্ট করবে? ফার্স্ট সেকশন দুটো, সেকশন সেকশন দুটো, থার্ড সেকশনও দুটো, তার মানে ছটা। ট্রিজ প্ল্যান্টেড বাই ক্লাস থ্রি, তারা কটা করবে? প্রত্যেকে তিনটে তিনটে করে, তাহলে নটা। এইভাবে চলতে 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 তুই বলতো, ট্রিজ প্ল্যান্টেড বাই ক্লাস, লাস্ট কত ক্লাস বলেছে? ক্লাস কত দূর পর্যন্ত আছে? বলেছে ক্লাস 12 পর্যন্ত আছে। তার মানে 12 ক্লাসে যারা পড়ে তারা কটা করে ক্লাস প্ল্যান্ট করবে বলতো? তারা করবে হচ্ছে 12 প্লাস 12 প্লাস 12, 36। বুঝতে পারলি? তাহলে এপিটা কি হয়ে গেল? এপি হয়ে গেল আমার 3, 6, 9, এইভাবে করতে 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 আলটিমেটলি 36 পর্যন্ত আমরা যাব। এবার আমাদের বলেছে কি, হাউ মেনি ট্রিজ উইল বি প্ল্যান্টেড বাই দি স্টুডেন্টস। তার মানে আমাদের খালি কি করতে হবে? আমাদের S12 বার করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ ট্রিজ কি হবে? টোটাল নাম্বার অফ ট্রিজ কি হবে? টোটাল কতটা ক্লাস রয়েছে? 12টা ক্লাস রয়েছে, তো n/2 ইন্টু 2a1। a1 বলতে কত? 3, প্লাস n-1 বলতে 12-1 ইন্টু d বলতে কত? d, দেখ, d হচ্ছে আমার 3, তো 12-1 ইন্টু 3, তো এটা করলে কত আসে? 6 ইন্টু 6 প্লাস 11 ইন্টু 3। ঠিক আছে, তো 6 ইন্টু 6 প্লাস 33, তার মানে 6 ইন্টু 39। তো 6 9 54, 4 থেকে 5, 3 6 18 আর 5 23, 234টা টোটাল গাছ বসানো হবে। ইজ দিস ক্লিয়ার? ওকে, ভালো অঙ্ক ছিল। হ্যাঁ, এবার নাম্বার 18, আর মনে হয় তোর 19 20, আর মনে হয় তিনটে অঙ্ক আছে, তার সাথে সাথে আমাদের এপি চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এবারে হ্যাঁ, এপিতে না একটা মিসলেনিয়াস চ্যাপ্টার বলে চ্যাপ্টার রয়েছে, অপশনাল, সেটা দেওয়া আছে, আমি সেই অনুসারে করাচ্ছি না। যদি কারুর লেগে থাকে আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানাস তো, যে মিসলেনিয়াস চ্যাপ্টারটা তার স্কুলে লাগছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ তার স্কুলে লাগছে, তাহলে আমি ওই চ্যাপ্টারটাকে করিয়ে রেখে দেবো, মানে এক্সট্রা একটা ভিডিও অ্যাড করে রেখে দেবো। তা না হলে বেকার তোদের উপর চাপ বাড়িয়ে লাভ নেই। দেখ, যদি লাগে স্কুলে তবে আমাকে জানাবি। নাম্বার 18, নাম্বার 18 কি বলেছে? স্পাইরাল ইজ মেড আপ অফ, স্পাইরাল বলতে, স্পাইরাল বলতে ঘূর্ণি রে, এরকম ঘোর, অ্যান্টি ক্লকওয়াইজ এটা এমন ঘুরছে। একটা স্পাইরালের নামে একটা এক্সাম্পল দিত, রিয়েল লাইফ এক্সাম্পল, কোথায় পড়েছিস বা কোথাও জানিস বলে এরকম ভাবে। দেখবি আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে না, মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা তো পড়ে রেখে দিয়েছি যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, বা যেটাকে বাংলায় বলা হয় আকাশগঙ্গা, তার একটা পার্ট তো আমাদের সোলার সিস্টেমটা। তো সেই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কিন্তু এরকম স্পাইরাল। ঠিক আছে, এরকম স্পাইরাল মানে ঘুরছে আর কি, এটা অনেকটা বেশি নারুটোর ফিগারের মতো। নারুটোর ফিগারটাও তো এরকম ভাবে ছিল না, তো এটা অনেকটা সেরকম টাইপের স্পাইরাল শেপ বলা হয় তাকে। তো বলছে স্পাইরাল ইজ মেড আপ অফ সাকসেসিভ সেমি সার্কেলস। তো ভালোভাবে দেখ, এইগুলো সব একটা করে সেমি সার্কেল, এই একটা সেমি সার্কেল, এই একটা সেমি সার্কেল, তারপরে এই একটা সেমি সার্কেল, তারপরে দেখ এই একটা সেমি সার্কেল। তো বলছে সাকসেসিভ সেমি সার্কেল দিয়ে একটা স্পাইরাল তৈরি হয়েছে, উইথ সেন্টার্স অল্টারনেটলি অ্যাট এ অ্যান্ড বি। বলছে একবার সেন্টার এতে পড়ছে, একবার সেন্টার বিতে পড়ছে। যেমন ধর, এ সেন্টারকে ঘিরে কোন সেমি সার্কেলটা আছে? এ সেন্টারকে ঘিরে এই সেমি সার্কেলটা এ কে ঘিরে। তারপরের যে বড় সার্কেলটা আছে তার সেন্টার কাকে ঘিরে? তার সেন্টার বি কে ঘিরে। তারপরের যে সার্কেলটা আছে মানে সেমি সার্কেলটা আছে, তার সেন্টার কাকে ঘিরে? এই সেমি সার্কেলটা সেন্টার এ কে ঘিরে। অ্যান্ড তারপরে যে L4 যেটা রয়েছে তার সেন্টার কাকে ঘিরে? বি কে। তো বলছে অল্টারনেটিভলি এ আর বি, সরি, অল্টারনেটিভলি এ আর বিতে সেন্টার পড়ছে স্টার্টিং উইথ সেন্টার এ, মানে ফার্স্ট সেন্টার আমার এতে পড়েছে। ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন এটা। রেডি অফ
0.5 সেন্টিমিটার, মানে এখানকার রেডিয়াসটা কত 0.5, তারপর একটা বেড়ে কত হয়েছে, তারপর একটা বেড়ে হয়ে গেছে 1, তারপর একটা 1.5, ঠিক আছে, তারপর এটা 2, এরকম ভাবে অ্যাজ শোন ইন ফিগার 5.4। এটাই হচ্ছে ফিগার 5.4। হোয়াট ইজ দি টোটাল লেন্থ অফ সাচ স্পাইরাল মেড আপ অফ 13 কনজিকিউটিভ সেমিসার্কেলস? তো এখানে কটা সেমিসার্কেল দেখতে পাচ্ছিস? একটা, দুটো, তিনটে, চারটে। তো বলছে এরকম চারটে না, এরকম 13টা সেমিসার্কেলস যখন জুড়বে তখন হচ্ছে তাদের টোটাল লেন্থ বার করতে হবে, টোটাল লেন্থ। এবার দেখ একটা সেমিসার্কেলের লেন্থ কি করে বার করে, একটু হিন্ট দিচ্ছি, ভাববি পরে। একটা সেমিসার্কেলের লেন্থ মানে হচ্ছে তার একটা সার্কেল, একটা সার্কেল কতটা কভার করে বলতো? একটা সার্কেল কভার করে হচ্ছে একটা সার্কেলের লেন্থ হয় হচ্ছে তার সার্কামফারেন্স। তো ঠিক তেমনি এখানে সেমি সার্কেল রয়েছে, সেমি সার্কেলের সার্কামফারেন্স হবে, তো একটা সার্কেলের সার্কামফারেন্স হয় 2 পাই আর, সেমি সার্কেলের সার্কামফারেন্স কত হবে? পাই ইন্টু আর। এবার এইখান থেকে হিন্ট নিয়ে এর এপিটাকে ফর্ম করতে পারছিস? এপিটাকে এর ফর্ম করতো, আমি এপিটা ফর্ম করবো, তার সঙ্গে ম্যাচ করে রেখে দিবি, আগে নিজে থেকে এপিটাকে ফর্ম কর। ভাব, যদি কারোর এক্সট্রা সময় লাগে তাহলে ভিডিওটাকে পজ করে এপিটাকে ফর্ম করবি, এবার নিজে থেকে করার চেষ্টা করবি, তারপর আমি করাচ্ছি। বুঝতে পেরেছিস কি বললাম এখানে? তার মানে এপি কিভাবে ফর্ম হবে? দেখ, এপি ফর্ম হতে গেলে, এপি কিসের এপি ফর্ম হবে? লেন্থ আমরা যখন ক্যালকুলেট করব, লেন্থ ক্যালকুলেট করতে গেলে আমাকে প্রত্যেকটা সেমি সার্কেলের হচ্ছে মানে যেটা সার্কামফারেন্স আছে সেইটাকে নিতে হবে। তাহলে তুই আমাকে বল সার্কামফারেন্স অফ ফার্স্ট সেমি সার্কেল কত? ফার্স্ট সেমি সার্কেল কত? দেখ, একটা সার্কেলের সার্কামফারেন্স কত হয়? একটা সার্কেলের সার্কামফারেন্স হয় 2 পাই আর। তাহলে একটা সেমি সার্কেলের এইরকম ভাবে এইটুকানি পার্টের, ঠিক আছে, তুই বলবি দাদা একটা সেমি সার্কেলের সার্কামফারেন্স তো 2 পাই আর হয় না, একটা সেমি সার্কেলের সার্কামফারেন্স তো অন্য কিছু হয়। যে এটা ভেবে রেখে দিয়েছিস সে খুব সাংঘাতিক ভেবেছিস। তো এটা 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 সেমি সার্কেল লাগবে না, এটা এই বাইরের অংশটা হয় হচ্ছে পাই আর, ঠিক আছে, আর এইখানটায় আর একটা হচ্ছে 2 আর। তো একটা সেমি সার্কেল যদি থাকে, এরকম ভাবে সেমি সার্কেল যদি থাকে, তার টোটাল পেরিমিটার বা সার্কামফারেন্স যেটা হয়ে থাকে সেটা হয়ে থাকে হচ্ছে আমার পাই আর প্লাস 2 আর। কিন্তু আমার তো এই মাঝখানে লাইনটাকে কনসিডার করতে হবে না, ভালোভাবে ভাব। আমি তো খালি এই লেন্থটাকে কনসিডার করবো, এই যে এই লেন্থটাকে তো কনসিডার করবো না, তো খালি পাই আর নেব, ঠিক আছে, খালি আমরা পাই আর নেব। আচ্ছা, তাহলে আমি যদি একটা ডায়াগ্রাম দিয়ে এটাকে তোকে বোঝাতে পারি। আহ, না, এখানে এরকম কোনো কিছু নেই রে, মানে এইটাকে দেখ, এইটা যদি আমি একটা সার্কেল নাকি, আর এইখান থেকে ধর, আচ্ছা দাঁড়া, আমাকে খালি এইখান থেকে এই পর্যন্ত রয়েছে, তো এই পর্যন্ত আমার লাইন নিয়ে রয়েছে, তো আমায় খালি এই লেন্থটা মাপতে হবে, এই লেন্থটা মাপতে হবে। এই লেন্থটা আমায় মাপতে বলেনি তো, এই লেন্থটা আমায় মাপতে বলেনি, তো খালি হবে কি, খালি হচ্ছে পাই আর। ওকে, তো এইবার দেখ, তো সার্কামফারেন্স অফ ফার্স্ট সেমি সার্কেলটা কত হবে? তো সেটা হবে পাই ইন্টু ফার্স্ট রেডিয়াসটা কত, 0.5। আচ্ছা, 0.5 সেন্টিমিটার বলেছে, তো তাহলে আমি এখানে একটা সেন্টিমিটার অ্যাড করে দিলাম। সার্কামফারেন্স ইন সেন্টিমিটার অফ ফার্স্ট সেমি সার্কেল হচ্ছে পাই ইন্টু 0.5। সেকেন্ড সেমি সার্কেল কত হবে? সেকেন্ড সেমি সার্কেল হবে পাই ইন্টু 1। থার্ড সেমি সার্কেল কত হবে? থার্ড সেমি সার্কেল হবে পাই ইন্টু 1.5, অ্যান্ড এইভাবেই চলতে থাকবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? তো এইভাবে বলে রেখে দিয়েছে যে এইভাবে 13টা কনজিকিউটিভ সেমি সার্কেলসের টোটাল লেন্থ কত হবে। তাহলে এপিটা কি ফর্ম হচ্ছে? এপিটা ফর্ম হচ্ছে পাই ইন্টু 0.5, পাই ইন্টু 1, পাই ইন্টু 1.5, এইভাবে আপ টু 13 টার্মস, তাই তো, আপ টু 13 টার্মস পর্যন্ত। এইবার এবার তুই আমাকে বল ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্ম a1 ইজ ইকুয়াল টু 0.5 পাই, এই যে এইটা, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম। কমন ডিফারেন্স কি? কমন ডিফারেন্স ডি ইকুয়ালস টু কি হবে? 1 পাই মাইনাস 0.5 পাই, তো বাদ দিলে কি আসে? 0.5 পাই, তাই তো। এবার আমাকে বলেছে কি, এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ সাচ স্পাইরাল মেড আপ টু 13 কনজিকিউটিভ
সেমি সার্কেল, মানে আমাকে S13 বার করতে হবে। নাও S13 ইজ ইকুয়াল টু 13/2 ইন্টু 2a1 বলতে 2 ইন্টু 0.5 পাই প্লাস n-1 বলতে 13-1 ইন্টু ডি বলতে কত, ডি বলতে হচ্ছে 0.5 পাই। জাস্ট এটাকে ক্যালকুলেট করতে হবে। তো 13/2 ইন্টু 0.5 ইন্টু মানে 2 ইন্টু 0.5 পাই বলতে 1 পাই প্লাস 12 ইন্টু 0.5 পাই। তো ক্যালকুলেট করলে কি আসে, 13/2 ইন্টু 1 পাই প্লাস 12 ইন্টু 0.25 পাই বলতে 6 পাই। তো এটা করলে কত আসছে, 13/2 ইন্টু 7 পাই, তাই তো? এইবার দেখ আমাদের কি পাই এর ভ্যালু, হ্যাঁ পাই এর ভ্যালু 22/7 নিতে বলেছিল, তো পাই এর জায়গায় 22/7 বসা। তো 13/2 ইন্টু 7 ইন্টু 22/7, আর পুরোটা কিসে আসবে, সেন্টিমিটারে আসবে। তো আচ্ছা দাঁড়া, এর আগেও আমরা সেন্টিমিটারটা অ্যাড করে রেখে থাকি, সব সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। এবার ক্যালকুলেট কর, 2 আর 22 কাটলে 11, 7 7 কেটে গেল, 13 আর 11 করলে 143 সেন্টিমিটার, অ্যান্ড দিস ইজ আওয়ার, সরি, দিস ইজ আওয়ার অ্যান্সার, 143 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার পরেরটা 19। দেখ আর মাত্র দুটো অঙ্ক আছে, দূর পর্যন্ত যারা ক্লাস করেছিস আর একটু দেখে, অ্যান্ড ক্লাসটা শেষে প্লিজ একটু ফিডব্যাকটা শেয়ার করিস, ওকে? আজকে আমার গলার ভয়েসটা ভালো নেই, তো সেই কারণে আমার ভয়েসটা প্রপারলি হয়তো আসছে না, আর তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে আশা করি হেড মানিয়ে নিতে পারবি তোরা। অ্যান্ড অবশ্যই ভাই প্লিজ, ভাই বা বোন যেই দেখিস না কেন ক্লাসটা, আমাকে ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করিস। আমার যদি অফলাইন ব্যাচের স্টুডেন্ট হোস তারাও প্লিজ আমাকে ফিডব্যাকটা শেয়ার করিস, বিকজ ফিডব্যাকটা ম্যাটার করে আমার কাছে, প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে। আচ্ছা, এবারে বলে রেখে দিয়েছে 200 logs are stacked in the following manner: 20 logs in bottom row, 19 in the next row, 18 in the row next to it, and so on. In how many rows there are 200 logs, and how many logs are in the top row? বলেছে, দেখ বলছে লগ বলতে কাঠের গুঁড়ি, তো এরকম পরপর রাখা হয়েছে, সবার নিচটাতে রাখা হয়েছে 20টা, তারপরে রাখা হয়েছে 19টা, তারপরে 18টা, তারপরে 17টা রাখা হবে, তারপর 16টা রাখা হবে, তারপর 15টা, তারপর 14টা, এরকম ভাবে চলতে থাকবে। তো বলছে এরম ভাবে বলতে চলতে চলতে তুমি বলো যে কতগুলো রোতে গিয়ে 200টা লক প্লেস হবে। তো সবার প্রথমে এপিটাকে বানা। এপি কি হচ্ছে আমার, এপি হচ্ছে 20, 19, 18, এইভাবে চলতে থাকছে। তাহলে আমাকে বল ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্ম a1 ইজ ইকুয়াল টু 20, আর কমন ডিফারেন্স কি, কমন ডিফারেন্স d ইকুয়ালস টু 19 মাইনাস 20, দ্যাট ইজ -1, হ্যাঁ কি না? ঠিক আছে, এইবার আমাকে বার করতে হবে, আমাকে বলেছে যে 200টা লক কখন কমপ্লিট হবে, এই যে 200টা লক কখন কমপ্লিট হবে সেটা বার করতে বলেছে। তার মানে আমাকে বলেছে যে এসএন 200 হবে, তাই তো? এসএন ইকুয়ালস টু 200 হবে। এবার তুমি এন এর ভ্যালুটা বার করো। তো এসএন বলতে কি, এসএন বলতে হচ্ছে n/2 2a1, 2a1 বলতে 2 ইন্টু 20 প্লাস n-1 ইন্টু ডি, ডি বলতে কি, ডি বলতে হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 200, তাই তো? তো দেয়ারফর n/2, এখানটায় আসছে 40, আর ওখানটাতে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস n-1 ইজ ইকুয়াল টু 200, হ্যাঁ কি না? তো এবার দেখ আমি করছি কি, n ইন্টু 40 মাইনাস n প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই 2 এই সাইডে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 200 ইন্টু 2, তো এটা হয়ে গেল n ইন্টু 41 মাইনাস n ইজ ইকুয়াল টু 400, ওকে? তো এটাকে যদি ভাঙি, this is 41n minus n square is equal to 400। তো এটাকে যদি নেওয়া হয়, this is পুরোটাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, তো 0 is equal to n square minus 41n plus 400, ঠিক আছে? তো এটাকে সাজিয়ে লিখলে n square minus 41n plus 400 is equal to 0, ওকে? আচ্ছা এবার এটাকে সলভ করতে হবে, সলভ করলে কি আসে,
যে 400কে এমনভাবে ভাঙো যাতে 41 আসে। তো 400কে নর্মালি ভাঙা যাক। দেখ 400কে 2 দিয়ে করলে 200, 2 দিয়ে করলে 100, 2 দিয়ে করলে হচ্ছে 50, এখান থেকে আসছে। এইটা 50 না, আসছে না। 2 দিয়ে করলে 25, এখান থেকে আসছে। 4 2, চারটে 2 এ 16 আর 25, এই দেখুন এসে যাচ্ছে। n স্কোয়ার মাইনাস 25n প্লাস 16n প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। তো n স্কোয়ার মাইনাস 25n প্লাস মাইনাস n মাইনাস 16n প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। তো n যদি কমন নিই, n হচ্ছে n মাইনাস 25 minus 16 n minus 25 is equal to 0 and n এর ভ্যালু কি আসছে? n এর ভ্যালু আসছে n minus 25 n minus 16 is equal to 0। তাহলে n এর ভ্যালু আসছে n equals to 16 বা 25। এইবার তুই বলবি যে দাদা দুটো দুটো হচ্ছে তোমার হয়ে গেল কি করে, মানে দুটো দুটো অ্যান্সার কি করে আসলো? যে 16টা এরকম লক থাকলে তাতে হয়ে যাবে, বা 20টা লক থাকলে এরকম ভাবে হয়ে যাবে। দেখ এই কেসটাকে খুব ভালোভাবে বুঝবি। 16 বা 25 কি করে আসতে পারে? যেমন ধর এপি তো আমার জানে না যে কি করে ক্যালকুলেট হচ্ছে। নিচে আমি 20টা রেখেছি, তারপরে 19টা রেখেছি, তারপর 18টা রেখেছি, তারপর 16টা মানে 17টা রেখেছি, তারপর 16টা রেখেছি, তারপর 15, তারপরে 14, এইভাবে করতে করতে একসময় একে পৌঁছাবো তো। এখন আমি তো টার্ম ডিফাইন করিনি। একের পরে ও তো কমিয়ে সেটাকে কি করবে বলতো? 0 করবে, তারপর সেটাকে -1 করবে, তারপর -2 করবে, তারপর -3, তারপর -4। বাট এরকম তো লগ এক্সিস্ট করতে পারে না, ঠিক আছে? তো সেই কারণে আমাদের দুটো অ্যান্সার পেয়ে গেছি। যেহেতু ম্যাথসকে আমি অত কিছু বোঝাইনি, তো ম্যাথস আমাকে মাইনাসের অ্যান্সারও দিয়ে রেখে দিয়েছে, কিন্তু এইখান থেকে আমরা ক্যালকুলেট করে বলে রেখে দেবো যে এর মধ্যে একটা অ্যান্সার আমাদের ভ্যালিড হবে না, এন্ড খুব সম্ভবত এইটাই ভ্যালিড হবে না। খুব সম্ভবত কি, একেবারে শিওরলি যে 25ই ভ্যালিড হবে না। ওকে, এটাতে যদি বুঝতে পেরে থাকিস তো খুব ভালো। তা না হলে যেটা বলছি অত মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট যেটা বলছি সেটাকে দেখ। তো এন এর ভ্যালু কি কি আসলো? এন এর ভ্যালু আসলো 16 আর 25, ঠিক আছে? এইবারে আমাকে বলে রেখে দিয়েছে যে ইন হাউ মেনি রোজ দেয়ার টোটাল 200 লক্স আর প্লেসড অ্যান্ড হাউ মেনি লক্স আর দেয়ার ইন দি টপ রো। তো বলছে টপ রোতে তাহলে কটা লক থাকবে। তার মানে যদি আমার টপ রো নাম্বারটা 16 হয় বা 25 হয়, তার মানে আমাকে দুবার দুবার ক্যালকুলেট করতে হবে। A16 কি হবে? A1 প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি, এটা একটা ক্যালকুলেট করতে হবে। আর তার সাথে সাথে আমাকে ক্যালকুলেট করতে হবে কি? আমাকে ক্যালকুলেট করতে হবে A25, মানে A1 প্লাস 25 মাইনাস 1 ডি। তো A1 কত? A1 ইজ আওয়ার 20, A1 ইজ 20 প্লাস 16 ইন্টু 1 15, আর ডি বলতে কত? ডি বলতে হচ্ছে -1। তো 20 প্লাস প্লাস মাইনাস -15, তার মানে 5। তার মানে 16 রোতে কটা আছে তোর লগ আছে? 5টার লগ আছে। আর এখানটাতে যদি ক্যালকুলেট করি, দিস ইজ 20, ওয়েট, দিস ইজ 20 প্লাস 24 ইন্টু -1, 20 মাইনাস 24, দিস ইজ -4। ওকে, তো এবার দেখ তার মানে কি বলছে? 25টা রোতে, মানে 25 নাম্বার রোতে আমার -4 খানা লগ আছে। এটা কি পসিবল? 24টা রোতে আমার মাইনাস মানে তোর 4টা লগ আছে, এটা তো পসিবলই নয়। তার মানে আমরা লিখবো দেয়ার ফোর, এখানটা লিখে রেখে দিচ্ছিস, which is not possible। ওকে, তো therefore there are, কি বলবো, মানে therefore there are 16 rows and in the 16th row, in the 16th row there are 5 locks, ঠিক আছে? 5 locks in the top row, বা 16 রোতে হচ্ছে 5টা লক্স আছে। and the last problem কি বলেছে? in a potato race a bucket is placed at the starting point। বলছে একটা পটাটো রেসে স্টার্টিং পয়েন্টে একটা বাকেট রাখা আছে। এরকম একটা রিলও আজকাল মানে ইনস্টাগ্রামে খুব ঘুরে বেড়াচ্ছে, যেখানে হচ্ছে এ সবার আগে গিয়ে লাস্টেরটা তুলে নিয়ে আসে, and তারপর গিয়ে হচ্ছে ফার্স্ট তার আগেরটার দিকে ইয়ে হবে। তো আমাদের এই দিদি তাই করছে না, আমাদের দিদি করেছে কি, সবার আগে সে ফার্স্টেরটা নিয়েছে, তারপরে সেকেন্ডেরটা নিয়েছে,
তারপর থার্ড, তারপর এরকম ভাবে পরপর, মানে সামনে থেকে স্টার্ট করেছে, পিছন থেকে স্টার্ট করেনি। তো দেখা যাক যে না কি বলেছে, কোশ্চেন বলেছে। In a potato race, a bucket is placed at the starting point, which is 5 meter from the first potato. First potato থেকে 5 মিটারের ডিস্টেন্সে আছে, তার কথা। And other potatoes are placed 3 meter apart from straight line, এবং বাদবাকি পটেটোগুলোকে 3 মিটার করে দূরে দূরে রাখা হয়েছে। ওকে, অ্যান্ড এ কম্পিটিটর স্টার্টস ফ্রম দি বাকেট, এখান থেকেই স্টার্ট করেছে সে। পিকস আপ দি নিয়ারেস্ট পটেটো, সবার আগে পটেটো তুলেছে, ফেরত এসছে। কতটা ডিস্টেন্স কভার করলো বলতো, ফার্স্টে বলতো কতটা ডিস্টেন্স কভার করলো। দেখ এখান থেকে এই পর্যন্ত, এখানটা পটেটোটা ছিল তো 5 মিটার গিয়েছে, 5 মিটার ফেরত এসছে, তার মানে প্রথমে কভার করেছে 10। তারপরে পটেটোটা তোলার জন্য কতটা কভার করেছে বলতো, 5 3 8 আর 8 16, তাহলে 10 পেয়ে গেলাম, 16 পেয়ে গেলাম। তারপরে পটেটোটার জন্য 10 3 13, এই 5 3 8 3 11, আর 11 আবার ফেরত আসতে 11, তার মানে 11 11 22, তার মানে এটা এপি ফর্ম হচ্ছে, যার কমন ডিফারেন্স 6। বুঝতে পেরেছিস? তো এইটাই আমাদের এই রেসপেক্টে কি যেটা সলভ করতে বলবে। And runs back with it, drops in the bucket, runs back to pick up the next potato, runs to the bucket to drop it, and she continues in the same way until all the potatoes are in the bucket. What is the total distance she completed? The competitor has to run. বলছে তার টোটাল ডিস্টেন্স কতটা রান করেছে। তাহলে দেখ এপি কি হয়ে গেল, এপি ফার্স্ট এপি হয়ে গেছে এই যে 5 গিয়েছে, 5 ফেরত এসছে, তার মানে 5 + 5 10, ফার্স্ট ডিস্টেন্স এইটা। তারপরে কত গিয়েছে, 5 + 3 গিয়েছে, 5 + 3 গিয়েছে, আবার ফেরত আসতে সে একই লাগিয়েছে, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তারপর একটা কি করেছে, 5 গেছে, 3 গেছে, 3 গেছে, তারপর আবার তাই লাগিয়েছে, 5 গেছে, 3 গেছে, 3 গেছে, এইভাবে করতে 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 কতদূর পর্যন্ত বলেছে, কতগুলো লিখেছে বলেছে, ওই যে 5 মিটার পর্যন্ত কতগুলো এখানে বলে নিয়ে 10 পটাটোস, তো আপ টু 10 টার্মস, আপ টু 10 টার্মস। ওকে, তো এটা এপিটা তার মানে হয়ে গেল কি, দ্যাট ইজ 10, 5 8 5 3 8, 8 2 16, 22, অ্যান্ড করতে করতে আপ টু 10 টার্মস। ওকে, তো এবার বলে রেখে দিয়েছি তাহলে টোটাল ডিস্টেন্স কতটা দৌড়তে হবে কম্পিউটারটাকে। দেন আমরা বলতে পারি এখান থেকে ফার্স্ট টার্ম কত রে, ফার্স্ট টার্ম a1 হচ্ছে 10, কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স ডি হচ্ছে 6, 16 - 10 6। আচ্ছা এবার আমাকে বার করতে হবে S10, S10 কত হবে, 10টা টার্ম আছে তো 10/2 ইন্টু 2a1, 2 ইন্টু 10 প্লাস n-1 বলতে 10 - 1 ইন্টু ডি বলতে কত 6। এটা ক্যালকুলেট করবো, তো 10/2 বলতে 5, 2 ইন্টু 10 বলতে হচ্ছে 20, প্লাস 10 - 1 বলতে হচ্ছে 9 ইন্টু 6। তো এটা করলে কত আসে, 5 ইন্টু 20 প্লাস 6 9 54, তার মানে 5 ইন্টু 74, অ্যান্ড 5 ইন্টু 74 মানে হচ্ছে 370। 5 4 20, 2 ক্যারি, 5 7 35, and 2 37। তো টোটাল থেকে কতটা ডিস্টেন্স যেতে হলো, টোটাল ডিস্টেন্স কভার্ড হচ্ছে 10 মানে 370 সেন্টিমিটার। হোয়াট ইজ সেন্টিমিটার বলছি মিটার, তাহলে টোটাল দেওয়ার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 370 মিটার্স, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এর আগেরটাকে হাইলাইট করেছিলাম না, 16 রোসটা আছে, 5 ব্লকস আছে, তার আগেরটাকে হ্যাঁ তার আগে হাইলাইট করেছিলাম। এবং এর সাথে সাথে আমাদের এপি কমপ্লিট হলো, যদি না মিসলেনিয়াস তোদের স্কুলে করানো হয়, তো কারোর স্কুলে যদি মিসলেনিয়াস করানো হয় তাহলে আমাকে একটুখানি আমাকে মিসলেনিয়াস না মিসলেনিয়াস, মোস্ট প্রবলি এটাকে মিসলেনিয়াসই বলা হয়ে থাকে। তো যাই হোক না কেন, কারোর স্কুলে যদি ওটা করে করানো হয় আমাকে জানাস, আমি আলাদা করে ভিডিও ওর উপরে আপলোড করে রেখে দেবো। অ্যান্ড বাদ বাকি যারা এই পর্যন্ত ভিডিও দেখেছিস তাদেরকে জানিয়ে রেখে থাকি যে আমাদের এপি পুরোপুরিভাবে শেষ হলো। কারোর যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে আস্ক করে রেখে দিস। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিস। অ্যান্ড অতি অবশ্যই মনে করে কিন্তু ফিডব্যাকটা আমাকে শেয়ার করিস যে কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড যদি পিডিএফটাকে ডাউনলোড করতে হয় তাহলে পিডিএফটা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুই জয়েন করে পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দিস। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও ক্লাস 10-এর এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটাকে নিয়ে কমপ্লিট করব। তো বাই। অ্যান্ড বাদ বাকি ভিডিওসগুলোকেও চেক করতে পারিস, বাদ বাকি ভিডিওসগুলো আমাদের প্লেলিস্টে পেয়ে যাবি, প্লেলিস্টটাও আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে রেখে দিচ্ছি।
তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।